হাই গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল Cloud9 আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। এখন বাজে হচ্ছে 6:20। আমি এই জাস্ট বাড়িতে আসলাম, অফিস থেকে 5টায় বেরিয়েছি, কারণ আজকে হচ্ছে কুন্তলের বিয়ে। কুন্তলের বিয়ে হচ্ছে আমার বাড়ি থেকে খুবই কাছে। দুটো বন্ধু দুজনেই ওই দিকে থাকে অ্যান্ড বিয়ে দুজনেই এদিকে করেছে। সুমনের তো মধ্যমগ্রামে অ্যান্ড কুন্তলের আরও কাছে হৃদয়পুরে। সো ওই জন্য আমার যেতে বেশিক্ষণ টাইম লাগবে না। আমি এখন এসেছি বাড়িতে। আমি ভেবেছিলাম আগে ডিরেক্ট পার্লারে যাব, কিন্তু আমি আজকে চুলে বান করাবো। আমি হেয়ার স্টাইলটা একটু সুন্দর করে যেতে চাইছি। বান করালে এই জামাটা খুলতে গিয়ে বানটা একটু ঘুরে যেতে পারে, ওই জন্য ভাবলাম যে ব্লাউজটা পরে আমি তারপরে যাব। এটা হচ্ছে আজকে আমার আউটফিট। এই শাড়িটা আমার বাবা দিয়েছে, খুব সুন্দর। কালারটা প্রপারলি আসছে না ক্যামেরাতে, বাট এটা ভীষণ সুন্দর একটা কালার। এইটার সাথে আমি পরবো হচ্ছে এটা এটা ব্লাউজ তো না, অ্যাকচুয়ালি টপ, বহু পুরনো। এটা আমি ওই পার্ক স্ট্রিটের একটা মল আছে না, বিকে মার্কেট, ওই বিকে মার্কেট থেকে কিনেছিলাম। বাট এটা বোধহয় আমি একবার বা দুবারই পরেছি। এটা আজকে এই শাড়িটার সাথে পরবো। আমি পরে দেখেছি আর কি ব্লাউজটা যে গায়ে হচ্ছে কি না। দেখেছি হচ্ছে, কারণ আমি আগের থেকে অনেকটা ওয়েট গেইন করে নিয়েছি। এখন আমাকে ব্লাউজ পরার আগে বা পুরোনো টপ পরার আগে চেক করে নিতে হয় ওটা আমার গায়ে হচ্ছে কি না। সো এটা হচ্ছে, ওই জন্য ভেবেছি এই শাড়িটার সাথে পরবো, কারণ এই শাড়িটার যে ব্লাউজ পিসটা ছিল সেটা আমার বানানো নেই। আর এর শাড়ির সাথে যে অন্য কোনো ব্লাউজ পরবো সেরকম ব্লাউজ আমার কাছে নেই। এই টপটা খুঁজে পেয়েছি, আর আমার মনে হচ্ছে যে এই টপটা বেস্ট যাবে। সো হ্যাঁ, চিক 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 করছে। এরকম আমি টপটা পরে নিয়েছি, আর আমার ভালো লাগছে। এটা জিন্সের সাথেই ভালো লাগছে, বাট এটার সাথে শাড়িটা পরলে আরও বেশি ভালো লাগবে। চলো আর বেশি দেরি করবো না, যা যাক। তার আগে সোয়েটারটা নিই, কারণ বাইরে ঠান্ডা রয়েছে। সোয়েটারটা চাপিয়ে যাই, এসে জাস্ট সোয়েটার খুলে শাড়িটা পরলেই হয়ে যাবে। চুলটার কালারটা না এত ভালো লাগছে আমার, তো আমার মনে হচ্ছে যে হ্যাঁ, গিয়ে একটা হেয়ার স্টাইল করি, কারণ আমি হেয়ার স্টাইল করতে পারি না। তো আমি ভাবলাম যে প্রফেশনালদের দিয়ে করানোই ভালো। আর সবসময় তো এরকম ধরনের ইভেন্টগুলো আসে না, বন্ধুর বিয়ে ঠিয়ে। এই টাইমে চুলে একটু যদি স্পেশাল কিছু করা হয়, মানে স্পেশাল কোনো বান, বা যেরকম আগের দিন একটা কার্ল করে দিয়েছিল, যেটা তোমাদের সবার খুব পছন্দ হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছিল। সো মাঝে মাঝে এরকম করতে একটু ভালোই লাগে। আর এখন নিজের পেছনে প্রচুর টাইম ইনভেস্ট করি। ওয়েস্ট বলতে যাচ্ছিলাম, ওয়েস্ট বলবো না, নিজের পেছনে আমি প্রচুর টাইম ইনভেস্ট করি এখন। তো স্কিন কেয়ার করা, বা কোথাও গেলে একটু স্পেশালি রেডি হওয়া, একটু আলাদা করে একটু পার্লারে গিয়ে, এগুলো আমার করতে এখন বেশ ভালো লাগে। আমি এই হেয়ার এক্সারসাইজটা নিয়ে যাচ্ছি। এটা আমি খোপার পেছনটাতে দেবো, একদম মিডিলে। আর এটা হচ্ছে আমার স্যাম্পল হেয়ার স্টাইলের পিক। মানে এরকম তো অতটা করার টাইম নেই, কারণ এটা ছোটো কার্লার দিয়ে করতে হবে, অনেকক্ষণ টাইম লাগে, এতটা করতে পারবো না। তো জাস্ট সামনেটা এরকম থাকবে আর পেছনটা এরকম একটা বান করে দিলেই আমার হবে। এই বানটা আরও বেশি সুন্দর। এটা না অ্যাকচুয়ালি পেছনের ফটোটা আমি ডাউনলোড করতে ভুলে গেছি, ওটা আমার প্রিন্টারেস্টেই রয়ে গেছে, ওখান থেকে বার করবো। এই দুটোর একটা কম্বিনেশনে আমি কোনো একটা খোপা করব। একদম ফটোর মতো হেয়ারস্টাইল করার জন্য মেয়েটি আমাকে বললে বেশিক্ষণ টাইম লাগবে না দিদি, করে নাও। তো সামনের চুলগুলো ছোটো কালার দিয়ে কাল করছিল, দেখতে তো খুব ভালো লাগছে, কিন্তু সামনে থেকে দেখলে আমার টাক দেখা যেত, কারণ আমার সামনের পোর্শনে চুল একদম কম। আমার যত চুল পেছনে রয়েছে তার ওপরে আমার চুল একটু তেলতেলে হয়ে গেছিলো। সো কার্ল করার পর আমার টাকটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিলো, যেটা আমি চাইছিলাম না। ওই জন্য এতটা কার্ল করার পরে আবার শ্যাম্পু করতে বসলাম, এবং তারপরে সামনেটাকে বললাম যে ক্রিম্পার দিয়ে একটু ঘন করে দিতে, কারণ ক্রিম করলে চুলটা একটু ঘন ঘন লাগে। আমার মাথার পেছনে প্রচুর চুল দিয়েছে ভগবান, বাট সামনে যেটুকু দিয়েছিল তার থেকেও তুলে নিচ্ছে। তো এরকম একটা বান করে দিয়েছিল, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। আর এই বানটাকে দেখে মনে হচ্ছিলো যে ফলস খোপাগুলো কিনতে পাওয়া যায় না ওই রকম, বাট এটা আমার নিজের চুল দিয়ে করা। সো আমার খুব পছন্দ হচ্ছে এই হেয়ার স্টাইলটা। আর হেয়ার এক্সারসাইজের মধ্যে আমি সাইড থেকে এই যেটা দেখালাম তোমাদেরকে, ওটা এনে লাগিয়েছিলাম। সাদা ফুলগুলো যদি আনতাম তাহলে আরও ভালো লাগতো, বাট সাদা ফুল কেনার টাইম ছিল না। এই সমস্ত করে আমি এবার চলো যাব হচ্ছে বাড়ি রেডি হতে। 8:45 বাজে, আমি এই জাস্ট ঘরে ঢুকলাম। বন্ধুরা সবাই বেরিয়ে গেছে বাড়ি থেকে। আমি জিজ্ঞাসা আমার কুন্তল বেরিয়েছে কিনা। অবভিয়াসলি 8:30টার মধ্যে তো কুন্তলও পৌঁছে যাবে। আর আমার হেয়ার স্টাইল করতে গেছে, একটু লেট হয়ে গেছে। প্রথমে একটা করেছিলাম যেরকম বললাম, তারপর আবার শ্যাম্পু করে আবার অন্য করেছি, বাট চুলটা পেছন থেকে দেখতে খুবই ভালো লাগছে। আমি ঝটপট রেডি হই। আমার যে ফোনে আমি শ্যুট করি সে মানে চার্জও নেই, 13% আর 14% রয়েছে। চার্জে বসাই আর টুকটুক করে রেডি হই। এটা তো গেট রেডি উইথ মিতে যাবে। আই এম সো সরি, এরপরে যত কটা ক্লিপস তোমরা দেখবে সমস্তটাই আমি এই ফরম্যাটে নিয়েছি। তো আমি এখানে রেডি হয়ে গেছিলাম। অন্যান্য দিন তো অন্যান্য রকম জুয়েলারি দিয়ে স্টাইল করেছিলাম, বাট আজকে ভাবলাম যে এর সাথে অক্সিডাইজ পরি, ভালো লাগবে হয়তো। আমার ভালোই লাগছিল। তারপরে একটা টোটো বুক করলাম। টোটোতে দেখাচ্ছিল যে 10 মিনিট মতো লাগবে পৌঁছতে আমার বাড়ি থেকে। অ্যান্ড আমি খুব জলদি জলদি কিন্তু পৌঁছে যাই, কিন্তু দেখি গিয়ে ওখানে আমার সমস্ত বন্ধুবান্ধবীরা চলে এসেছে।
আর এখানে এসে ওরা মকটেল খাচ্ছিল। তো নেক পিসটা দেখা, নেক পিসটা ভালো লাগছে। নামা নেক পিস না, নামা আমি যা পড়ে যাচ্ছি ভিডিওটা দেখাবি না দেখি। আমি যখন বিয়ে বাড়িতে ঢুকেছি তখন কুন্তল গেছিলো ড্রেস চেঞ্জ করতে, কারণ ও বিয়েতে বসবে। আর আমি খুব এক্সাইটেড ছিলাম কুন্তলের এই লুকটা দেখার জন্য। ও আমার ছোটোবেলার বন্ধু, হামাগুড়ি বয়সের। সো তার বিয়ে হচ্ছে আমার ভেবেই খুব ভালো লাগছে। কিছু একটা রিচুয়ালস চলছিল এখানে, প্রদীপ বরণ করার পর ওর মাথার উপর থেকে ফেলে দিল। আমি তারপর স্টার্টার খেলাম, খেয়ে ঘরে চলে আসলাম। এই হচ্ছে কুন্তলের বউ। কুন্তলের বাবা আশীর্বাদ করছিল, পেছনে ওর বড়দি আর ছোটো জামাই বউ দাঁড়িয়েছিল। আমরা এগুলো দেখছিলাম দাঁড়িয়ে। এত সিরিয়াস ভাবে তুমি আশীর্বাদ দেখছো? সোজা হয়ে এখন লাগে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কেউ খায়ও না। মা একটু চেপে চারটে পাঁচটা ছেলে রয়েছে ঢুকে যাচ্ছে যা হাসাহাসি হয়েছে এই মালা বদলের টাইমে। ভাই তো বলেছে কুন্তল 1.5 তলা হাইটে উঠে মালা বদল করেছে, সত্যি কথা বলতে তাই। আর এই হচ্ছে আমাদের পুরো গ্রুপের সেন্টার অফ অ্যাট্রাকশন এখন, যাকে নিয়ে আমরা খেতে বসেছিলাম। কিন্তু তাকে নিয়ে খেতে বসা যায় না, কারণ সে খুব বিচ্ছু। এখানে শুভজিৎ আছে, ভাই আছে, সায়ন রয়েছে, অপালা রয়েছে, অঞ্জনাকে তো দেখলেই। আর এই হচ্ছে আমাদের বিচ্ছু মহারাজ। ডিনার করে সবাই বেরিয়ে গেল, তারপর আমি বসেছিলাম, কারণ আমার বাড়ি এক তো কাছে, সেকেন্ড হচ্ছে আমার ছোটোবেলার বন্ধুর বিয়ে, তার বিয়েতে সকালে আমি যেতে পারিনি। তো এমনিতেই ও রাগ করছিল, তো আমি ভাবলাম যে বিয়েটা কমপ্লিট হলে তারপর যাবো, আমার বাড়ির কাছাকাছি, এখান থেকে আমার বাড়ি যেতে অসুবিধা হবে না। তো এখানে ওদের বাসি বিয়ে হয়, মানে সিঁদুর পরানোটা ওদের নেক্সট ডেতে হয়, যেটা কিনা তোমাদেরকে আমি দেখাতে পারবো না। এখানে যে যজ্ঞটা হয় সেই যজ্ঞটা হচ্ছিল। ওদের দুজনকে এত সুন্দর মানিয়েছে কি বলবো। আমি তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো যারা এই ভিডিওটা দেখছো, অনেক শুভকামনা দিও ওদের জন্য। নতুন জীবন শুরু করলো, যেন ওদের দাম্পত্য জীবন ভীষণ 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 সুখের আর শান্তির হয়। ওদের বিয়ে কমপ্লিট হওয়ার পর আমি বাড়ি আসি, ফ্রেশ হয়ে শুয়ে পড়ি, কারণ নেক্সট ডে আমার আবার অফিস ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই, আই লাভ ইউ অল, সি ইউ সুন, টাটা।